ওরা বুঝলো যে নবী তো এগুলো জানতেন না, যে এতগুলো বের হয়ে যায় যে কি নবী জানতেন। তখন কি বৈজ্ঞানিক কোনো আবিষ্কার হয়েছে, পরীক্ষা নিরীক্ষার ল্যাবরেটরি কায়েম হয়েছে? হয়নি। নবীর ওগুলো জানার দরকার নেই। এতেই একজন মুসলমান, হে আমার কলেজের ভাই, হে আমার ভার্সিটির ভাই, তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করো আমার নবী যা বলেছেন নিজের থেকে বলেন নাই, আল্লাহ থেকে বলেছেন। আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের জন্য যা যা উপকারী আমার নবীর মুখ দিয়ে আল্লাহ পাক সেইগুলো আমাদের জন্য ব্যবস্থা করে গেছেন। সুতরাং তুমি যদি চোখ বন্ধ করে নবীকে জীবনের প্রতিটি কর্মে ফলো করো, অনুসরণ আর অনুকরণ করো, তোমার কল্যাণ হবে, ক্ষতি থেকে তুমি সম্পূর্ণ বেঁচে যাবে। তেমন ঠিক তদ্রূপ যেমন আপনার অসুখ হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, প্রত্যেক রোগী কি জানে কোন ওষুধের কি নাম জানে? এরপরে আমরা ওষুধ খাই না খাই? কেন খাই? আমরা বিশ্বাস করি ডাক্তার যখন দিয়েছেন নিশ্চয়ই তার মধ্যে উপকার আছে। আমি জিজ্ঞেস করতে চাই, ডাক্তার যদি উপকারী হয় তাহলে আমাদের নবী আমাদের জন্য তার চেয়ে কম না হাজার গুণ বেশি উপকারী? তাহলে তিনি যা কিছু ব্যবস্থা দিয়ে গেছেন, ডাক্তারটা যখন চোখ বন্ধ করে খেতে পারো, একজন মুসলমান নবীর যে কোনো আদর্শ চোখ বন্ধ করে ফলো করলে তার এহ জীবনেও শান্তি, তার পরকালেও শান্তি। চলে বলুন ঠিক হবে। অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরকে দেখে, আজকে আর লম্বা করবো না, আসুন সংক্ষেপে শেষ করে দিচ্ছি। وقال مجاهد القسطاس والعدل بالرومية। কোরআন শরীফে একটা শব্দ আছে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এই কিসতাস এর অর্থ হলো আদল, তার মানে ইনসাফ, ন্যায় এবং ইনসাফকে কিসতাস বলে, এবং এটা রুমি ভাষা। এখন প্রশ্ন হলো অন্য ভাষার শব্দ কোরআনে আসলো কি করে? অন্য ভাষার শব্দ আল্লাহ পাক কোরআনে আনলে আপনার অসুবিধা কি? আল্লাহ বলেছেন কোরআন আরবিয়া, সবই তো আরবি। একটা শব্দ যদি অন্য ভাষা থেকে আল্লাহ পাক নিয়ে এসে থাকেন, এর মধ্যে বিশাল রহস্য রয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই। ওয়ায়ুকালু আল কিসতু মাসদারুল মুহসিন। এর অর্থ হলো ইনসাফ, মুহসিন মানে ইনসাফকারী। এর আসল মাসদার হলো ইনসাফ। এই জায়দাত ফেলে দিলে সেটাই কি হয়? কিসত হয়। কিসতের অর্থ হলো মাসদারি অর্থ, অর্থাৎ এর অর্থ ইনসাফ। ওহুয়াল আদিল। যখন এটা ইনসাফ থেকে আসে তখন এটার অর্থ দাঁড়ায় আদিল, তার মানে যিনি ইনসাফ করেন। কিন্তু যদি আবার মুজাররাদ থেকে কাসিদ বলা হয়, কাসিদ, তখন আর আদিল থাকে না, তখন কি হয়ে যায়? তখন জালেম হয়ে যায়। কাসিদ অর্থ তখন জালেম হয়ে যায়। ওহুয়াল জালিম। এখানে একটা সুন্দর ঘটনা আছে, ওটা বলার সময় নেই, এটা তোমরা উস্তাদ থেকে পড়ে নেবা। আসলে এখন হাদিস পড়ে শেষ করি। হাদিস তো পড়েছই, হযরত ইমাম বুখারী এই উদ্দেশ্যে এই পরিচ্ছেদ কায়েম করেছেন, তোমরা যত আমল করো এই আমল কিন্তু ওজন করা হবে। সুতরাং সাবধানে কাজ করো, সাবধানে কাজ করো, ভালো করো বা মন্দ করো, আল্লাহ পাক দেখতে পাচ্ছেন। চেষ্টা করো মন্দ কাজ যেন না হয়, ভালো কাজ যেন বেশি বেশি হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো ছোট্ট দুটি কালিমা। এইটা আল্লাহর অনেক প্রিয় এবং এটা দাড়িপাল্লায় অত্যন্ত ভারী মনে, আমার মুখে উচ্চারণ করতে অত্যন্ত সহজ। দুটিটা বলতে সহজ, কাজে কর্মে অত্যন্ত ভারী, আবার আল্লাহর কাছে প্রিয়। সেই কালিমা দুটি আমাদের বলতে কোনো সমস্যা হবে? সব সময় বলবো। একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে এইটা প্রিয়, এর অর্থটা কি? অর্থ হলো, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের এই কালিমা উচ্চারণ করতে পারো, এই কালিমা যেহেতু আমার প্রিয়, তোমরা হয়ে যাবে আমার প্রিয়।
কালিমা কে আসতে হবে কি সেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এক হাদিসে আসছে শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে 100 বার তাহলে তার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে সুবহানাল্লাহ তার গুনাহ যদি সমুদ্রের ফেনার সম পরিমাণ হয় তাও আল্লাহ পাক মাফ করবে সুবহানাল্লাহ এজন্য এই আমলটা আমরা করব আর এটাও করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই কালিমা যার মুখে আসবে সে আল্লাহর প্রিয় হয়ে যাবে এর অর্থ কি আমি যে বললেন এই দুটো প্রিয় 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 এটা বুঝতে হলে কুল্লু খাবারিন ইয়াতাযাম্মানুল আমর প্রত্যেকটা সংবাদের মধ্যে একটা নির্দেশ থাকে যেমন মাথায় পেয়ারা বহন করে যারা নিয়ে যায় বাদাম নিয়ে যায় ওরা ডাকে পেয়ারা পেয়ারা বাদাম বাদাম মাছ নিয়ে যায় মাছ মাছ একটা সংবাদ কিন্তু এর মধ্যে নিহিত থাকে একটা নির্দেশ কি সেটা যে মাছ এখানে মাছ আছে আপনাদের যাদের লাগবে আসেন মাছ নিয়ে যান থাকে না ঠিক তদ্রূপ নবী বলছেন এই দুটো অত্যন্ত প্রিয় তার মানে হে মুসলমান তোমরা যারা আল্লাহর প্রিয় হতে চাও এই কালিমা দুটো মুখে গ্রহণ করো তাহলে তোমরা কি হবে আল্লাহর প্রিয় হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা ছিল বুখারী শরীফের সর্বশেষ হাদিস এর মাধ্যমে ইমাম বুখারী আমাদের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর ইবাদত জরুরি এই দিকে ইঙ্গিত করলেন আমল লাগবে আর একদম শুরু হাদিসের মধ্যে বলেছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমাদের অন্তরকে ঠিক করা লাগবে অন্তরে থাকবে আল্লাহর মহব্বত কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না অহংকার থাকবে না মানুষকে দেখাবার উদ্দেশ্য থাকবে না যত কাজ করবে শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য যদি তুমি একটা খেজুর দান করো ওই এক খেজুরের দ্বারা তোমার আমলনামা ভারী হয়ে যাবে আর যদি আল্লাহর উদ্দেশ্য না থাকে উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো তাহলে তুমি যদি পৃথিবীর সমান দান করো একটা খেজুরের সমান ওজনও হবে না এই কথা শুনতে বলা হয়েছে ইখলাস তোমার দিলকে খাঁটি করো আল্লাহকে খুশি করবে এটাই হবে তোমার জীবনের উদ্দেশ্য আর শেষ হাদিস দ্বারা বোঝানো হলো শুধু অন্তর ঠিক থাকলেই হবে না তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার জবান তোমার হাত পা এগুলো কি ঠিক থাকা লাগবে পবিত্র হওয়া লাগবে এইভাবে একজন মানুষের অন্তর যেমন ঠিক হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে তখন সেই বান্দা যখনই আল্লাহ বলবে সুবহানাল্লাহ বলবে তখন এই অর্ধেক নেকির দ্বারা ভরে যাবে আবার আলহামদুলিল্লাহ বলবে বাকি অর্ধেক নেকির দ্বারা ভরে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে পুরা মিজানের পাল্লা নেকির দ্বারা ভরে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করেন এই মাদ্রাসাকে কবুল করেন যে সকল ছাত্ররা লেখাপড়া করে আলেম হয়ে বের হচ্ছে আল্লাহ পাক ওদেরকে কবুল করেন ওদের মা বাবাকে কবুল করেন এই মাদ্রাসার সহযোগিতা আপনারা যারা করছেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين من بعد كل مدرسة إن شاء الله يا رب العالمين يا أرحم الراحمين তুমি আমাদের একমাত্র মাবুদ তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই তুমি যদি ক্ষমা করো আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আমরা বুঝি নাই পরিবেশ পরিস্থিতির কারণে তোমার কোরআনের গুরুত্ব তোমার নবীর হাদিসের গুরুত্ব বুঝি নাই তাই এর থেকে তুমি বুঝেছিলাম আল্লাহ আজকের মজলিসে কিছুটা হলেও বুঝতে পেরেছি আল্লাহ তুমি তৌফিক দান করো এবং আজীবন কোরআন এবং হাদিসের খেদমতে আমাদের সময়কে কাজে লাগাতে পারি এর পিছনে যেন আমাদের মেহনত এবং শ্রমকে ফেলে দিতে পারি আমাদের সন্তানদেরকে যেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাতে পারি
ইয়া আল্লাহ সেই তৌফিক উপস্থিত সবাইকে নসিব করো ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো ইয়া আল্লাহ এই ইমাম বুখারীর রূহানি ফয়েজ ও বরকত আমাদের সবাইকে হাসিল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ এই মাদ্রাসার সমস্ত প্রয়োজন তুমি তোমার খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ সকল ছাত্র সকল স্টাফকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ এলাকার প্রতিনিধি এবং এলাকার অন্যান্য মানুষ যারা মাদ্রাসাকে মহব্বত করেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের মা বাবাকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন যারা যতটুকু দোয়া চেয়েছেন প্রত্যেকের যে আশাগুলোকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দাও তুমি সুস্থ আছেন মুক্ত করে দাও যারা অভাবী আছেন অভাব দূর করে দাও সকলের সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ আজকে উলামায়ে কিরামের অভিজ্ঞতার আলোকে আমরা জানতে পেরেছি এই কিতাব খতমের পর দোয়া করলে দোয়া কবুল হয় হে আল্লাহ যার যার কিছু নিয়ত আছে তুমি জানো প্রত্যেকের নেক আশাগুলোকে আজকের এই মজলিসের ওসিলায় তুমি কবুল মঞ্জুর করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে সুসন্তান বানাও সবাইকে নামাজি বানিয়ে দাও সবাইকে কুরআন ওয়ালা বানিয়ে দাও হে আল্লাহ সারা দেশের মানুষকে হিদায়াত নসিব করো আমার তুমি আমাদেরকে কুরআনের পথে নবীর পথে হাদিসের পথে ফিরে আসার তৌফিক দান করো প্রিয় নবীর ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে দাও সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين